ঈদ আসার আগে ঈদের কাজকর্ম করার ধুম পড়ে গেছে আমাদের অঞ্চলে। ঈদকে সামনে রেখে আমাদের অঞ্চলে নানা রকমের খাবারের আয়োজন করা হয়, বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার মা আমাদের আঞ্চলিক একটা পিঠা বানাচ্ছে বলতে এটা আগেই রেডি করে রাখা ছিল, এখনো এটা বালি দিয়ে ভাজবে। এটা কিছুটা মুড়ির মতোই ভাজা হয়। এই যে দেখুন, এটা হচ্ছে চালনি, উপরে থাকবে সেই সেউই বা ঝুরি যেটা বলে, আর নিচে বালিগুলো পড়ে যাবে। এই খাবারটাকে কেউ সেউই বলে, কেউ বা ঝুরি বলে। আমি সেউই বলে থাকি, নামটা অদ্ভুত হলেও কিছু করার নেই, এটা আমাদের আঞ্চলিক খাবারের নাম। এখন যে মাটির দুইটা পাতিলে বালি দেখছেন, এটাকে গরম করতে রাখছে মা, আর একটু পরপর কাঠি দিয়ে নাড়া দিচ্ছে। এই যে এটাকে সেউই বলে, এটা হচ্ছে পাতা সেউই। পাতা সেউই বলার কারণ হচ্ছে এটা একটু লম্বা লম্বা শেপের হয়, সেজন্য এটাকে পাতা সেউই বলে। এগুলো বানিয়ে কিন্তু মা বছরের পর বছর সংরক্ষণ করে রেখে দেয়। ভালো করে শুকিয়ে সংরক্ষণ করলে অনেক বছর ভালো থাকে। যেমন এগুলো গত বছর বানিয়েছে, এই বছর আমরা আবার এগুলো ভেজে খাচ্ছি। আর একটা মাটির বাটিতে অল্প করে নিয়ে এখন বালির মধ্যে দিবে। তার আগে বালিটাকে ভালো করে গরম করতে হবে। আমাদের অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে, এই বৃষ্টির মধ্যে মা পিঠাগুলা ভেজে নিচ্ছে। আসলে এই ভাজা জিনিসগুলা বৃষ্টির দিনেই বসে বসে খেতে অনেক ভালো লাগে। এই খাবারটাকে আপনারা কে কি নামে চিনেন বা কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেকদিন পর বৃষ্টি পেয়ে আমাদের আজ হাঁসের বাচ্চাগুলো ভালো করে ভিজে নিচ্ছে। বালি গরম হয়ে যাওয়ার পর মা এটার মধ্যে সেউইগুলো ঢেলে দিয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে বালির সাথে মিশিয়ে নিচ্ছে। যারা এই কাজে দক্ষ বা পারদর্শী তারা এই কাজটা খুব ভালো করে করতে পারবে। আমাদের মতো নরবড় হাতে এসব কাজ হবে না, এগুলো ভাজতে গেলে পুড়ে যাবে। এই খাবারগুলো প্রায় এখন বিলুপ্তির পথে। আগে এই খাবারগুলো প্রতিটা ঘরে ঘরে বানানো হতো, কিন্তু এখন এগুলা কম ঘরেই বানানো হয়। মা এটা ঢেলে ভালো করে চেলে নিচ্ছে যেন পোড়া না লেগে যায়। পুড়ে গেলে দেখতেও ভালো লাগে না, আর খেতে গেলেও তিতা লাগে। এই যে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছে। আমি কয়েকটা হাতে নিয়েছি খাওয়ার জন্য, অনেক ভালো লাগে খেতে। কিছুটা আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে, খেতে অসম্ভব মজার ছিল। একই নিয়মে মা বাকি সবগুলা সেওই ভেজে নিবে। ইনশাল্লাহ সামনে এরকম আরো অনেক পিঠা নিয়ে আপনাদের মাঝে হাজির করব। সামনে মাস থেকে যেহেতু রোজা, তাই রোজার আগে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে মা। রোজা রেখে আগুনের কাছে এসব কাজ করতে অনেক কষ্ট হয়। এই খাবারগুলো আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব, আমার বোনের শ্বশুর বাড়িতেও দিবে। আমি যেন সাথে করে নিয়ে যেতে পারি, সেই জন্য আমি থাকতে থাকতে সবগুলো কাজ গুছিয়ে রাখছে যেন আমাকে দিয়ে দিতে পারে। এই খাবারগুলো দেখলে আমার শ্বশুর বাড়ির সব মানুষ অনেক খুশি হয়ে যায়, কারণ এই খাবারগুলো ওদের অঞ্চলে তৈরি হয় না। আমাকে এসব খাবার নিয়ে গেলে অনেকেই রিকোয়েস্ট করে এগুলো বানানো শিখাতে। সত্যি বলতে এই খাবারগুলো আমি নিজেই বানাতে পারি না, এগুলো মাই তৈরি করে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।